আজকে সকাল সকাল আমি চলে গেছিলাম ছাদে আমার জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড় মেলার পর যে নিচে চলে আসলাম, আমার ঘরে চলে গেলাম, দেখলাম আমার গোপু সোনা দোকানে খেলা করছে। আমি ভাবলাম আমিও গিয়ে তার সাথে খেলা করি, কিন্তু তাকে গিয়ে পেছন থেকে ধপ্পা বলি। যেই আমি গোপাল সোনাকে ধপ্পা বলতে গেলাম, আমি তো দেখে চিৎকার করে উঠলাম আর বললাম হে ভগবান, গোপাল সোনা এটা কি করে ফেলেছে। গোপাল সোনা আমার প্রিয় একটা ঘড়ি পুরো ভেঙে পুরো দুটুকরো করে ফেলেছে। ঘড়িটাকে দেখে আমাদের তখন খুব রাগও হচ্ছে আর আমার কষ্ট লাগছে। আমার প্রিয় ঘড়িটাকে পুরো শেষ করে দিল, কিন্তু তুমি এটা পেলে। গোপাল সোনা আমার তখন বলতে লাগলো, দাঁড়াও দিদিভাই, আমি শুধু দেখতে চাইছিলাম যে সবাই বলে না খারাপ সময় চলছে, কি করে ঘড়িতে খারাপ সময় চলে, এখন বুঝতে পারছি কি করে চলছে। আর ঘড়িটা তো আমাকে মা দিয়েছিল খেলার জন্য, আমি কিছু করিনি। আমি পালাই এখান থেকে, বাবা বাঁচতে হলে। তখন আমি কাঁদতে কাঁদতে ঘড়িটা নিয়ে চলে গেলাম মায়ের কাছে। আর মাকে জিজ্ঞাসা করতে মা বললো, কই আমি তো গোপাল সোনাকে কিছু দিইনি। আমি তখন বুঝতে পারলাম গোপাল সোনা আমাকে মিথ্যা কথা বলেছে, আমার ঘড়িটাকে পুরো শেষ করে দিচ্ছে। আমি যেই দৌড়ে গিয়ে গোপু সোনাকে বকতে লাগলাম, গোপু সোনা বললো, দাঁড়াও দাঁড়াও, তোমাকে এখন একটা ম্যাজিক দাও। আমি তাকে বললাম, তুমি যাই করো না কেন আমি তোমার সাথে কথা বলবোই না কিছু। তখনই গোপু সোনা শুরু করলো গিলি গিলুচু হোকাস পোকাস, তাতেই চলে আয় নতুন ঘড়ি। আর এটা বলার পরে গোপাল সোনার হাতে চলে এলো একটা নতুন ঘড়ি। আর সেটা দেখে তো আমি আরো অবাক হয়ে গেলাম। কি হয়েছে জানতে হলে তোমরা কিন্তু পার্ট 2 কমেন্ট করো। আজকে নামগুলি হলো প্রিয়ম, মৌমিতা, রাধে রাধে।